بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, বিখ্যাত অখ্যাত স্থান, অঞ্চল, স্থাপনা, নদ নদী, খাল বিল, গ্রাম শহর এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে একটু ভিন্নধর্মী কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। নদীর পূর্বের তুলনায় বর্তমান নদীর অবস্থা, নদীতে নৌযান চললে কি উপকার এবং অপকার হয় সেগুলোই একদম অভিজ্ঞতা থেকে পেশ করব, গবেষণা থেকে নয়। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন। যদি ভালো নাও লাগে সম্পূর্ণ অংশ না টেনে দেখতে থাকুন, হয়তো এর কোনো অংশ ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অল করে দেবেন, যাতে ভবিষ্যতে আপনারা আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে সেগুলো দেখতে পারেন। তো চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হলো মেঘনা। মেঘনা নদীর একটি অংশ। পদ্মা এবং মেঘনার মিলিত রূপ। এই নদীগুলো প্রাচীনকালে স্বচ্ছ স্ফটিকের ন্যায় পানি ছিল। কখনো কখনো নদীর ভাঙন থাকতো, ঘোলা পানি আসতো, কিন্তু যখন বর্ষাকাল শেষ হয়ে যেত নদীর পানি একদম স্বচ্ছ হয়ে যেত, ময়লার পরিমাণ খুবই কম ছিল। কিন্তু সম্প্রতি বর্ষাকালেই সম্ভবত একটু পরিষ্কার থাকে, এরপর থেকেই যখনই শুষ্ক মৌসুম আসতে থাকে তখন পানির রং সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে থাকে, কালো হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। এর কারণ হলো নদীগুলোতে পূর্বের তুলনায় প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ, কলকারখানার কীটনাশক, ফসলি মাঠের কীটনাশক, সার এ সমস্ত পানিতে মিশে বিভিন্ন প্রকার অদ্রবণীয় ধাতু, রং, ময়লা, আবর্জনা, মানুষ্য সৃষ্ট বিভিন্ন কেমিক্যাল এগুলো পানিতে প্রতিনিয়ত মিশে যাচ্ছে, যার কারণে যত ভাটির দিকে যাওয়া যাচ্ছে পানিতে দূষণের পরিমাণ বেড়েই চলেছে। এই নদীগুলোতে আগে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যেত, মাছের প্রজনন হতো ভালো। কালের পরিক্রমায় প্রাণী দেহ, বিশেষ করে মাছ, এদের দেহ অত্যন্ত লাজুক, যার কারণে যখন কেমিক্যাল, কীটনাশক, অদ্রবীভূত বিভিন্ন প্রকার উপাদান পানিতে মেশার কারণে তাদের প্রজনন ক্ষমতা নষ্ট হচ্ছে, যার কারণে দিন দিন মাছের প্রজনন কমে যাচ্ছে, মাছের সরবরাহ কমে যাচ্ছে। হয়তো অদূর ভবিষ্যতে যে পরিমাণ মাছ এখন আমরা পাচ্ছি হয়তো তাও দেখা পাওয়া যাবে না, কারণ পানির দূষণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা সেদিক থেকে সম্পূর্ণরূপে উদাসীন। নদীতে বা জলাশয়গুলোতে প্রাচীনকাল থেকেই বাংলাদেশের প্রধান যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার হয়ে আসছে। সড়কপথ, আকাশপথের যখন কোনো ডেভেলপ হয়নি তখন নদীই ছিল একমাত্র ভরসা দূর দূরান্তে যাওয়ার জন্য, মালামাল পরিবহনের জন্য। প্রাচীনকালে আমরা শুনেছি, গল্প ইতিহাসে আমরা জানি, পালতোলা নৌকা, দাঁড় টানা জাহাজ এগুলো নিয়ে দূর দূরান্তে দেশ দেশান্তরে বণিকেরা বাণিজ্য করত, এক মহাদেশ থেকে আর এক মহাদেশে। তখন পানিতে কোনো বর্জ্য পদার্থ যেগুলো ক্ষতিকর, অদ্রবীভূত কোনো কিছু মিশত না। কিন্তু ডিজেল চালিত, পেট্রোল চালিত নৌযান যখন থেকে চলাচল শুরু হয়েছে
যখন থেকে লোহা এবং বিভিন্ন কেমিক্যাল পরিবহন শুরু হয়েছে, তখন থেকেই এই নদীগুলোর দুর্দশা শুরু হয়ে গেছে। সাগরেরও দুর্দশা শুরু হয়েছে। বরাবরই মানুষ নদীর উপরে অত্যাচার চালিয়ে গেছে। ভারী ধাতু নদীর নিচে স্তর আকারে জমে রয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটি, পলিথিন, প্লাস্টিক, এ সমস্ত অদ্রবীভূত পদার্থ প্রতিনিয়ত এই জলাশয়গুলোতে, নদীগুলোতে নিক্ষেপ করা হচ্ছে। অনেক জায়গায় দেখেছি মাছ পলিথিনে ঢুকে মরে ভেসে রয়েছে। হয়তো কোনো কারণে, খাবারের কারণে তারা সেখানে প্রবেশ করেছিল, সেই পলিথিন আর সেখান থেকে বের হতে পারেনি, ফলে এই মাছগুলোর মৃত্যু হয়েছে। এদিকে আমাদের কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা মনে করছি স্রোতের টানে সব কিছু চলে যাচ্ছে। আসলে বাস্তবতা হলো স্রোতের টানের সম্পূর্ণ অংশ উধাও হয়ে যায় না, এগুলো কোথাও না কোথাও গিয়ে জমে থাকে। পলিথিন তো দ্রবীভূতই হয় না পানির সাথে, যার কারণে যুগের পর যুগ এগুলো রয়ে যাচ্ছে, নদীর স্তরকে উঁচু করে দিচ্ছে। অক্সিজেন দ্রবীভূত হতে পারছে না, যার কারণে প্রচুর গ্যাস তৈরি হচ্ছে তলানিতে। সেখান থেকেও নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে জলজ প্রাণীদের। তাই আমাদের উচিত নদীগুলোকে রক্ষা করা। আমাদের পরিবেশ, আমাদের ভবিষ্যৎ, তাদের জন্য এই নদীগুলোর যথাযথ সংরক্ষণ, দূষণের হাত থেকে রক্ষা করা আমাদের অতীব জরুরি। যে সমস্ত নৌযানগুলো চলে, সর্বোচ্চ খেয়াল রাখতে হবে যাতে কোনো অপ্রয়োজনীয় পদার্থ, ক্ষতিকর পদার্থ পানিতে না মেশে। পলিথিন কোনোভাবেই যেন পানিতে মিশতে না পারে, সেদিকে কঠোরভাবে নজর রাখতে হবে। কলকারখানার বর্জ্য, দূষিত কেমিক্যাল নিয়ম মোতাবেক রিসাইকেল করে ব্যবহার করতে হবে। তাহলেই আমাদের নদীগুলো রক্ষা পাবে জলজ সম্পদ, মাছ, যা বাংলাদেশের মানুষের জন্য নয়, শুধু সারা বিশ্বের জন্য আমিষের প্রধান উৎস। সুপ্রিয় দর্শক, বুড়িগঙ্গা নদীর অবস্থা যদি আপনারা দেখেন, বিশেষ করে শুষ্ক মৌসুমে, আপনাদের সেখানে দাঁড়িয়ে থাকাই কষ্ট হয়ে যাবে। দুর্গন্ধ, ময়লা এবং পোড়া মবিলের মতো রং ধারণ করে। আসুন আমরা সবাই মিলে নদীগুলোকে রক্ষা করি। এই প্রত্যাশা রেখে সকলের কাছে দোয়া চেয়ে এবং লাইক, সাবস্ক্রাইব আশা করে আজকের মতো শেষ করছি। মেঘনা নদীর উপর থেকে চলে আসুন, দেখে যান নিজ চোখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।